গুড মর্নিং বন্ধুরা, সবাইকে ওয়েলকাম শ্রেয়াস লাইফস্টাইল ব্লগে। তো সকালবেলাতে আজ রবিবার দেখতে পাচ্ছেন যে আমি এখন ব্রাশ করছি। আমার এই সাইডের এই দিকের আমাদের যে বেসিনটা আছে বারান্দার ছোট দিকে, আমার খুব ভাল লাগে এদিকে ব্রাশ করতে, কারণ এই দিক থেকে একটু গ্রিন গ্রিন দেখতেই পাচ্ছ তোমরা, গাছ দেখতে পাওয়া যায়, উন্মুক্ত আকাশ দেখতে পাওয়া যায়। এতে না একটা আলাদাই পজিটিভ ভাইবস ক্রিয়েট হয়, একটা আলাদাই এনার্জি লাগে। সারাদিনের যে সমস্ত ক্লান্তি, তারপর এখন ছোট বাচ্চাও আছে, তাতে যে রাত জাগা, সমস্ত কিছু যেন ওই ক্লান্তিতেই পুরো কেটে যায়। সবাইকে বলবো যে তোমরা চেষ্টা করবে সকালবেলা অনেক বেশি করে মুখে জলের ঝাপটা দিতে। আশা করি বন্ধুরা তোমরা নিশ্চয়ই করো, আলাদা করে এটা তোমাদেরকে বলতে হবে না। আমারও খুব ভাল লাগে, আমি মুখে চোখে কানে ভালো করে জল দিই, তাতে না একটা ক্লান্তি ভাবটাই কেটে যায়। আর নতুন সকাল, আমি এই আয়নাটার দিকে তাকিয়ে একটা নতুন স্মাইল দিয়ে নতুনভাবে এনার্জি নিয়ে শুরু করি। আমি আমার এখানে একটা ছোট্ট মানি প্ল্যান্ট গাছ আছে, সেটাতে প্রথমে সকালবেলায় জল দিই। তোমরাও বন্ধুরা চেষ্টা করো, যদি তোমাদের ছোট্ট কোনো বারান্দা বা ছোট্ট যেখানেই হোক একটা যদি গাছ থাকে, যে কোনো গাছ, সেই গাছে যদি ছোট্ট করে লাগিয়ে একটু জল দিতে পারো সকালবেলাতে, খুব ভাল লাগে। আমি তাই এদিকে আকাশের দিকে একটুখানি তাকিয়ে নিচ্ছি, আর চোখ জুড়ে সমস্ত এনার্জিটা নিজের মধ্যে ভরে নিচ্ছি, যাতে সারাদিনের ক্লান্তিটা আমার, বা সারা রাতের রাত জাগার যে ক্লান্তিটা, সেটা যেন আমার বেরিয়ে যায় এই উন্মুক্ত আকাশের দিকে চেয়ে। মর্নিং। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মা চা খাচ্ছে। মা তোমাদের সবাইকে গুড মর্নিং জানালো। এই পাশে আমাদের একটা ছোট ব্যালকনি আছে, সেই ছোট ব্যালকনি থেকে দেখো কি সুন্দর লাগে আকাশটা, মেঘলা আকাশ। এই পাশে আমাদের একটা পুকুর আছে, কত গাছ আছে, আমার সত্যিই খুব ভালো লাগে দেখতে। এই যে বাবার কাছে আমার মেয়ে রয়েছে, বাবার সাথে মেয়ে খেলা করছে সাইকেলে চড়ে। ঘুম থেকে উঠেই আমার মেয়ে সাইকেলে চড়ছে আর একটু বাবার সাথে সময় কাটাচ্ছে। বন্ধুরা, আমি চলে এসেছি আমার বেডরুমে। তো চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ ছড়িয়ে ছিটিয়ে। আশা করি প্রত্যেকের সকালেরই এইরূপই অবস্থা হয় নিজেদের ঘরে। তার উপর আজকে রবিবার, হাউসওয়াইফদের তো রবিবার বিশেষ করে কাজ থাকে। তো চলো বন্ধুরা, আমরা এক এক করে নিজেদের রুমটাকে গুছাতে শুরু করি। জিনিসপত্রগুলো ভাঁজ করা, গুছিয়ে গুছিয়ে রাখা শুরু করে দিই। তো বাসি বিছানাটা তো তুলতেই হবে, আমরা এটা সব ছোটোবেলা থেকেই শিখেছি যে যখনই ঘুম থেকে ওঠা হয় তখনই নিজেদের বাসি বিছানাটাকে আগে তুলে রাখা হয়। আমি আমার যখন হোস্টেলে থাকতাম, আমি হোস্টেল লাইফেও তাই করে এসেছি। সকালবেলায় উঠে আগে বাসি বিছানাটাকে নিজের মতো তুলে গুছিয়ে রেখে তারপরে আমি হয়তো কলেজে যেতাম বা নিজে পড়তে বসতাম, যেটা করতাম।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার বিছনা তোলা হয়ে গেছে। আমি সুন্দর করে বিছনাকে সাজিয়ে নিয়েছি, বালিশের ওয়ার্ক, চাদর সবকিছু আমার পাল্টানো হয়ে গেছে। সুন্দর করে বিছানাটা না গুছিয়ে রাখলে না আমার ঠিক কেমন মনটা আনচান করে। তাই আমার এটা একটা ব্যাপার যে সুন্দর করে বিছানাটাকে বা ঘরটাকে একটুখানি টিপটপ রাখা। তোমরা জানোই বাইরে এখন বৃষ্টির সময়, বর্ষাকাল, তো কিছু কিছু জামা কাপড় আমাদের প্রত্যেকেরই হয় যেগুলো হাফ শুকনো হাফ ভেজা থাকে। তো এটা আমাদের একটা ছোট হল ঘর, পাশে দেখতে পাচ্ছ এখানটা ঠাকুর ঘর। তো আমি দড়িতে সেখানে ওই হাফ শুকনো আমার মেয়ের কিছু জামা কাপড় আমি এখানটাতে মেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি মায়ের ঘরে চলে এসেছি। আসলে অনেক দিন ধরে মা বলছে যে শ্রেয়া আমার ড্রয়ারটা গুছিয়ে দে, কিন্তু আমার ঠিক গোছানোর সময় হয়ে উঠছে না, বাচ্চাকে নিয়ে আর সময় পেরে উঠছি না। তো আজকে ঠিক করেছি রবিবার যেহেতু বাচ্চাকে ওর বাবা বা দাদু মানে শ্বশুর বাবা সামলে নিচ্ছে, তাই আমি ঠিক করলাম যে চলো আজকে যে পেন্ডিং কাজগুলো আছে, যেমন এই মায়ের ড্রয়ার গোছানো, তারপর আজকে ভেবেছি যে বাবার তাকটা, মায়ের জামা কাপড়ের তাকটা, সেগুলো গোছাবো। তো তোমরা দেখতে থাকো আমি সেগুলো গোছাচ্ছি। আর এখানে আমি মাকে বলছি যে কোনগুলো দরকারি কোনগুলো দরকারি নয় সেইগুলো। আসলে আমাদের ড্রয়ারে তো যেরকম দরকারি জিনিস থাকে সেরকম তো কিছু আনওয়ান্টেড জিনিসপত্র তো থাকে যেগুলো দরকার পড়ে না, প্রয়োজন হয় না, তবুও আমরা রেখে থাকি। তো সেগুলোই আমি সব সেগ্রিগেট করে আলাদা করে গুছিয়ে গাছিয়ে রাখছি, যাতে মা খুব সহজেই মায়ের দরকারি জিনিসগুলো পেয়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা আর বাবার জামা কাপড়ের তাক, যেখানে রেগুলার ইউজের জামা কাপড় রাখা হয়ে থাকে। সচরাচর আমি গুছিয়ে দিই। তো আজকে অনেক দিন ধরে বাবার জামা কাপড়গুলো সব উল্টো পাল্টা হয়ে আছে, বাবা অনেক কিছু খুঁজেও পাচ্ছেন না, মাও বলছে যে সে একটু গুছিয়ে দিবি। তো আমি ভাবলাম আজকে চলো, আমি যখন এতদিন ধরে কাজটা পেন্ডিং পড়ে আছে তো তখন সে কাজটা করেই নিই। তাই তোমাদেরকেও বলছি বন্ধুরা, যখন যে কাজটা মনে হবে যে পেন্ডিং পড়ে আছে সেটা সঙ্গে সঙ্গে তোমরা চাইলে করে নেবে, নাহলে এত পরে আলসেমি আসে তখন করতেও ইচ্ছে যায় না। তো চলো দেখতে থাকো আমি কেমন করে গোছাচ্ছি। আর অবশ্যই যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্টে কিন্তু জানিও, ভুলো না কিন্তু কমেন্টে। আর নিজের বন্ধুদের সবার সাথে পারলে ভিডিওটা শেয়ার করো।
বন্ধুরা, এখানে আমি বাবার সাথে সাথে মায়ের দাগটাও গুছিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার হাতে ওড়না রয়েছে। মায়ের দাগটাও আমি সেগ্রিগেট করে গুছিয়ে দিচ্ছি, যাতে মাও খুব সহজে পেয়ে যায় জিনিস। আর পেয়ে যাওয়ার থেকে হচ্ছে হয়তো এমন দেখা যায় আমাদের তাকে পুরনো অনেক কিছু জিনিস রয়ে গেছে যেগুলো আমরা ব্যবহার করতেই ভুলে যাই, কারণ ওলট পালট হয়ে থাকে। তো সেই জিনিসগুলো গুছিয়ে রাখলে কি হয়, সেগুলো ব্যবহার করতে আমরা যখন তাকটা খুলে থাকি তখন চোখও পড়ে, তখন আমাদের মনেও পড়ে আচ্ছা এই জিনিসটা রয়েছে, তো তখন সেটা ব্যবহারও হয়। না হলে দেখবে সেই পিছন দিকে তাকের কোথায় থেকে যায়, হয়তো বন্ধ হয়ে যায়, হয়তো কোনো রকম আমরা ব্যবহার করতেই ভুলে যাই। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি সাজিয়ে ফেলেছি বাবার তাক। এটা হচ্ছে আমার শ্বশুর বাবার তাকটা আমি গুছিয়ে নিয়েছি। এক সাইডে গেঞ্জি, এক সাইডে বারমুডা জায়গাটা। আর এবার হচ্ছে বাবার তাকটা একবার একটু ভালো করে দেখিয়ে দিই। পিছন দিকের কোণে আমি গামছা রেখেছি, সেগ্রিগেট করে সামনের দিকে রেখেছি যাতে বাবার ইউজফুল হয় চট করে জিনিস নিতে। আর এবার তোমাদেরকে দেখাচ্ছি মায়ের দাগটা। মায়ের দাগটাও আমি সেগ্রিগেট করে গুছিয়ে রেখেছি। মায়ের যোগা যাওয়ার চুড়িদারগুলো, একদিকে হাউস কোট, একদিকে মায়ের নাইটি, ওড়না, যাতে মা সহজেই জিনিসগুলো নিতে পারে আর খুব সহজেই চোখের সামনে জিনিসগুলো থাকতে পারে। তাহলে আমরা ভুলে যাব না যে কোন জিনিসটা ব্যবহার করব, কোন জিনিসটা নেব। তো তোমাদের কেমন লাগলো আমার গুছিয়ে রাখা দাগটা অবশ্যই কিন্তু আমাকে জানিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু, শেয়ার করো বন্ধুদের সাথে। বন্ধুরা, আমি এবার চলে এসেছি রান্নাঘরের দিকে। এইখানে এখন মায়ের সাথে একটু কথোপকথন হচ্ছে, তাই একটু হাসছি। তো রান্নামাসি রান্না করে দিয়ে চলে গেছে। আমি গ্যাস ওভেনের যে বাসনগুলো রান্নামাসি মেজে দিয়ে গেছে সেগুলো ধুয়ে ধুয়ে মুছে মুছে তুলে রাখছি। তো তোমরা আগের ব্লগটা দেখতে থাকো। আর আমি এখন মেয়ের খিচুড়ি বানাবো আর মায়ের জন্য একটা ডিম সেদ্ধ করব। তো তোমরা দেখতে থাকো যে আমি কীভাবে খিচুড়ি বানাচ্ছি।
তো বন্ধুরা, আজকে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে সকাল থেকে একদমই তোমাদের সাথে কথা বলার সময় পাইনি। আসলে আজকে রবিবার হলেও আমাদের হাউসওয়াইফদের ঠিক রবিবার বলে ছুটি হয় না, সেটা তো আশা করি তোমরা জানো। সারা সপ্তাহে যে কাজগুলো পেন্ডিং পড়ে থাকে আমরা এই রবিবারের দিনই সেটা করার সময় পেয়ে থাকি। তো সেই জন্য আজকে অনেকটাই দেরি হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে। তোমরা অবশ্যই কেমন আছো আমাকে নিশ্চয়ই জানাবে। আর কি বলবো আর তোমাদেরকে, তোমরা কেউ একটাও কমেন্ট করছো না, সেরকম লাইক করছো না। একটু লাইক কমেন্ট করো, একটু শেয়ার করো সবার সাথে, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবে। সাবস্ক্রাইব বাটনের পাশে যেটা বেল আইকন আছে, বেল আইকনটা নিশ্চয়ই টিপে দেবে, নাহলে আমার লেটেস্ট ভিডিও আপডেট তোমাদের কাছে পৌঁছাবে না। এই হচ্ছে কথা। আর তোমরা দেখতে থাকো আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও। এখন বাজে বেলা 2টো বেজে গেছে, কাজ করতে করতে অনেকটাই ব্যস্ততা। তো এখন এই দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে, তো সেই ফাঁকে আমি এসে গেছি তোমাদের সাথে কথা বলতে। আমার মেয়েরও স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, আর এবার আমরা খেতে যাব, খাওয়ার প্রিপারেশন। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এক গাদা কাছাকাছি করেছি আজকে আমি, তো সেইগুলোরও একটা ব্যবস্থা করতে হবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আজকে রবিবারের হেক্টিক শিডিউল আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। একদম লাইক কমেন্ট কিন্তু একদম চাই। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, দেখতে থাকো।